জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। তোর মাথায় নিশ্চয়ই কোনো পোকা আছে। পোকা থাকবো কেন? পোকা না থাকলে তুই বুঝলি কেমনে যে আমি রত্নার সামনে এখানে দাঁড়ায় কথা কইতেছি, অগবাইতে আইছি? আঙ্গ ফ্যামিলি লো আপনি কোনো কথা কইবেন না। আঙ্গ ফ্যামিলি কি আপনি ভালো করে জানেন? হ্যাঁ, আমরা যে সাইলের ভাত খাই কান্ঠা মন্ডল এই সাইল সকও দানো। ওরে বাপরে, আমি আর তাকে থাকতে পারতেছি না। আমি পারি। আমি অনেকক্ষণ চোখের পাতা না ফালায় চোখের দিকে তাকায় থাকতে পারি। সেটাই তো বুঝলাম, কিন্তু আমার চোখ দেখা আপনি কি বুঝলেন? শিকারী। তাই তাই অলরেডি শিকারের একটা তীর আমার বুকে এসে ঘা দিচ্ছে, আর এই ঘা খায় মনে হইতেছে আবার আমি সংসার করি। আপনার কপালে সংসার আছে। তাই কার সাথে সংসার হইব সেটা জ্যোতিষী জানে। তুমি বুকের মধ্যে তীর বাজছে যে, আপনি কইয়া বলতে ইচ্ছা করতেছে না। আপনি করে কি করতে বলছে তোমারে? আমি তো তোমার তুমি। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগি। এসো হে পরাণের শাখা গাইব মধুর গান, হাসি মুখে কইব কথা জুড়াইবে পরাণ। এসো হে পরাণের সখী আন্ধার রাইতের চাঁদ, প্রেম দরিয়ায় উঠলে তুফান জীবন করব দান। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু লাগি। এসো হে পরাণের শাখা প্রেমের গাঙা, দিবানিশি রাখবো তোমায় করিয়া মাতা। এসো হে পরাণের সখী হইয়া প্রেমের ঝড়, ভালোবেসে গড়ব মোরা সুখেরই বাসর। তুমি সখা আমার বন্ধু লাগো, আমি সখী তোমার প্রিয়া লাগে। তুমি সখী আমার প্রিয়া লাগো, আমি সখী তোমার বন্ধু
লাগি। তুমি সখা আমার বন্ধু লাগো, তুমি সখী আমার প্রিয়া লাগো। দিদি, তোমার সেই কাছের মানুষটার বিপদ কি গেছে? পুলিশে তারে ধরে লয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না, সে যদি খুন না করে থাকে তার কিছুই হইব না। দেখো, আচ্ছা, কার্তিক দা হঠাৎ করে তোমার তো খবরদারি করতেছে কেন? কারণটা আমি বুঝা ফেলাইছি। কেমনে? সে চায় তার সাথে আমি একটু এক্সট্রা খাতির করি। না না, তুমি মনে হয় কোথাও ভুল করতেছো। কার্তিকদার তো এমন কোনো সমস্যা আমি কোনোদিনই দেখিনি। সব বাজে সমস্যার রোগ আছে রাজার। তুমি দেখতে চাও? দেখতে চাইলে আমি তোমারে দেখাইতে পারি। শোনো, এসব কার্তিক ঘোষালরা না সুযোগের অভাবে ভদ্রলোক সাইজা থাকে। কি জানি, আমি তো প্রায় অনেক বছর হয়ে গেল ওই নিউ বলে কপেরায় কাম করতেছি। তারে আমার কখনো খারাপ বলে মনে হয় না। জানি না। শোনো দিদি, তুমি দুনিয়াটারে সুন্দর চোখে দেখো, তাই তোমার কাছে সবকিছু সুন্দর মনে হয়। আমি সবকিছু সুন্দর চোখে দেখতে পারি না। মানুষ আমার সেই সুন্দর চোখ অনেক আগে নষ্ট করে দিচ্ছে। তাই দুনিয়ার সবকিছু আমার কাছে খুব কুৎসিত লাগে। আচ্ছা, ওই রাজা কি তোমার প্রেমের প্রস্তাব দিছিল? আরে না, রাজা দিবে আমার প্রেমের প্রস্তাব? সেই সুযোগ দিলে তো। ওই সব সুযোগ তো ওরে দেয়া লাগে না। ওই হইল একটা নির্লজ্জ বেহাইয়া। জানি, শরম লজ্জা যদি থাকতো তুমি যে চট দিছো এটা খাওয়ানোর পরে এই দলে থাকতো কও? হয় আর কই যাইব, যাওনের জায়গা থাকলে না যাইব। মরার আগ পর্যন্ত এই নিউ বলে অপেরাই পইরা থাকবো। বাদ দেওয়ার কথা। আচ্ছা, কালকে শোর টাকা পাইছো? আমি তো শো শেষ হওয়ার লগে লগে টাকা লই লই। আমিও লয়ে লই। দীপালি দি, গণেশ দে একটু টাকা। কেন? আমি জানি না। এই যে রহিম বাদশা, আসো বসো এখানে। আজকে তো অ্যাক্টিং নাই, তা কি ভাবছো কি করবা? বসে বসে শো দেখুন। ওরে বাপ, আমার সাথে ডান্স করতে পারবে নাকি? যদি পারো তাহলে তোমার জন্য একটা অফার আছে, তোমার নিয়ে আজকে স্টেজে উঠবো। আমি তো নাচ শিখি নাই। তাতে কি হয়েছে? আমিও তো শিখি নাই, তারপরেও তো নাচি। আপনি আগে থেকে নাচ জানতেন, তাই আপনি নাচ পারেন, কিন্তু আমি তো জানি না। কি শিখতে চাও? চাইলে আমি তোমার শিখাইতে পারি। আগে অভিনয়টা ভালো করে শিখি, তারপর নাচের বিষয়টা চিন্তা করুন। বুঝতে পারছি। দীপালি দি তো এই শো শেষ হলে চলে যাবে, তারপর তোমার হাতে ধরে এরকম অ্যাক্টিং কে শিখাইবো। আমার যেটা সমস্যা ছিল সেটা তিনি ধরে ধরে ঠিক করে দিচ্ছেন। এখন আর আমার কোনো সমস্যা নাই। ও, তার মানে বলতে চাইতেছো দীপালি দিরে আর লাগবো না? না, তারে সারা জীবন আমার এই মনের মধ্যে রাখুন। রে বাপ, দেখো না, ছেলে তো দেখি রহিম পালা করতে করতে সত্যি সত্যি দীপালিদের প্রেমে পড়ে গেছে। আপনি যা ভাবতেছেন তা না, তিনি আমার শিল্প শিক্ষিকা। দেখ
দেখো দেখো ছেলের চেহারা দেখো কেমন সিরিয়াস হয়ে গেছে। তোর বোকা, আমি তো একটু মজা করতেছিলাম। হাসো। কি কাজ তুমি মা হইতাছো শুই না আমার যে কি খুশি লাগছে। দেখো না ভাবি, বড় ভাইসানে বিয়ে হয়েছে কতগুলো বছর হয়েছে, এখন একটা সুসংবাদ দিতে পারলো না, আর তুমি আসতে না আসতে সবাই খুশি সংবাদ দিয়ে দিছো। আমার যে কি ভালো লাগতেছে, আমিও ফুপু হমু। তুমি খালি আল্লাহর কাছে প্রার্থনা করো, বাচ্চা পোলা হোক কি মায়া হোক সে জানি সুস্থ হয়। হ্যাঁ, কিন্তু ভাবি আমার জানি কেন মনে হয় আমার ভাইস্তাই হইব। তার মানে ভাইস্তা হইলে তুমি বেশি খুশি হও? হ্যাঁ, মানে প্রথমটা ভাইস্তা হোক, এই পরটা যেটাই হোক। আর যদি ভাস্তি হয়? ভাস্তি হলে খুশি হমু, কিন্তু ওই আর কি। তোরে কইছিলাম না ভাইজান যে জমি জমার কথা হুদাই কইছিল, দেখছস এবার? আচ্ছা, পেছনে তো তুমি লাগাইছো। তুমি কি কইছো যে আব্বা রাইখা যাওয়া সম্পত্তি থেকে ভাগ চাই? এই আব্বা সম্পত্তি সব আছে নাকি, মেলা ব্যস্ত হয়ে গেছে না? তা আমি এখন কি কমু? ভাইজান যখন জমি জমার কথা কইতাছি তখন হ্যাঁ কয় সম্বন্ধের কথা। সম্বন্ধে যখন ফ্রি হবে তখন সে ভাগাভাগি করবে। আরে এখন তুই ক সম্বন্ধের কোনো দরকার আছে এর মধ্যে? কাশেম মাতবর আর গ্রামের কয়েকজন মুরব্বী ডাইকা আইনা ভাগ করে দিলেই তো হয়ে যেতেছে গা। আমার এখন দরকার হ্যাঁ খালি টাইম নিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইজান লগে কথা কইব না। তুই কইলে কোনো লাভ হইব? আমি তো ভাইজানের মতলব বুঝা গেছি। হ্যাঁ তো চাইতেছে হ্যাঁ জমি জমা সব আগে বেচা দেখ, যাতে করে আমি ভাগে কম পাই। আচ্ছা ভাইজান, তুমি যেমন ভাবতেছো এমনটা নাও তো হইতে পারে। এই দিব তুই দেখে নিস। আমার এখন টাকা লাগবে, আমার ঘুরাইতেছে। আমি কইলাম যে আমার 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 বউ মা হইতে চলতেছে, তারপরেও হ্যাঁ আমার ঘুরাইতেছে, পাত্তাই দিতেছে না। আচ্ছা ঘুরাক না, আমি তোমার টাকা দিব যাও। তুই কেন বারবার তুই আমার টাকা দিবি? আজব তো। টাকা লাগবে আমার, মেলা টাকা, আমি করবো ব্যবসা। তুই দিতে পারবি না? ব্যবসা লেগে এত টাকা তো দিতে পারবো না। তাইলে আমার সমস্যার সমাধান কেমন হইব তুই ক? আচ্ছা তুমি যাইয়া আব্বাস ভাইয়ের সাথে কথা কও, মানে বুঝায় কও যে আপনার ছাড়া হইতাছে না, আপনি তাড়াতাড়ি ভাগটা বুঝাই দেন, আর আমার বউ মা হইতে চলতেছে, আমার টাকা দরকার আর্জেন্ট। আমি এখনই যেতেছি। আর সাবধানে যাইও। কবে সে ভাই ভাই বিবাদ মিটবো আল্লাহই জানে। উগান্ডারে সারানোর লাগা আব্বাস চেয়ারম্যান তো পাগলা কুত্তা হয়ে গেছে, কিন্তু সারাই পড়তেছে না। বড় ভাই দত্তক বলা তো এলে একদম পাগলা কুত্তা হয়ে গেছে। ওই দেখ, কথা কইতে না কইতে আব্বাস চেয়ারম্যান এসে হাজির হয়ে যাইতেছে। বড় ভাই শয়তান সহজে মরে না, যেমন আপনি। কি কইলি? ও না, কইতে গেছিলাম আব্বাস চেয়ারম্যানের কথা, ভুলে আপনার কথা কইয়া ফেলাইছি। আরে আসেন আসেন সৈয়দটি তুমি সাহেব, আছেন কেমন? মস্করা রাখেন, আসল কথা বলেন। আরে না বড় ভাই, মস্করা করি নাই, আপনারে দেখলেই সৈয়দটি তোমার কথা মনে পড়ে যায়, এই লেগে আজকা বাইরে গেল। তা কি মনে কইরা আমগো এলাকায় আসলেন, কি মনে কইরা? এই এলাকাটা তো আপনার, আপনারে জানতে পারলেই এলাকা সম্পর্কে জানা যায়। তা ঠিকই কইছেন আপনি, এই এলাকা আমার, এখানে আমার শাসন চলে। শাসন কোয়েন না, কোন দুঃশাসন। এইটাও এক ধরনের শাসন। জগা আপনি আজকে একলা কে? আপনার ওই পোলাটা দত্তক পোলাটা কই? তারে ছাড়াইতে পারেন নাই? ফালতু কথা রাখেন তো। আমি আপনারে বলে গেছিলাম প্রিন্সেস রত্নারে ডিস্টার্ব না করতে। ওই ছিল নাকি? আর আমি তো ভুলেই গেছি। হ্যাঁ বড় ভাই কই ছিল তো। দেহি কারবার, আমার তো মনেই নাই কিছু। এই সমস্ত অ্যাক্টিং ছাড়েন। আমি এর আগে আপনারে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছিলাম, কিন্তু আপনি ঠিক হন নাই। এইবার ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিতেছি, এরপর কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না, কথা বলবো পুলিশ। কি কয়? আরে আমার তো বুক কাঁপতেছে। কোন কি ভাই? ধাক্কা ধাক্কা কারণ নেই লাগা। মজা করেন না, মজা করেন না, মজা ছুইটা যাইব। আপনার নামে অনেক অভিযোগ আছে এলাকায় ত্রাসকরণের। আপনার তো ওই যে পত্রিকার ভাষায় কথা বলতেছেন, ফাটে ফটকা, কই বোমা ফাটছে বোমা। আর একটি রাশের রাজত্ব কায়েম করলো তো মনে করেন যে এলাকার লোকজন আমার তো কাঁপতো খালি। আরে ওই যে লাল গেঞ্জি গাই দেখ ছাড়া যাইতেছে, হ্যারে জিগান। ওই এদিকে আয়। ওই এই যে চেয়ারম্যান সাহেবের সামনে খাড়া কয়া, আমি কি তোকে ডর দেখাই কোনো কিছু কই? জি না। হ্যাঁ জাগিয়া ফট।
দেখছেন? আরে অহন্য কইবেন এলাকার মধ্যে আমি তিরাশের রাজত্ব কায়েম করে রাখছি। আরে ভাই আমার তো পাওয়ার নাই, পাওয়ারলেস একজন মানুষ। আরে পাওয়ার দেখায় কি করুম? আমি তো জীবনবাদী একজন মানুষ, জীবনে ভালোবাসি। আর জীবনের খোরাক কি জানেন তো? আমরা তো বুঝদার লোক, জীবনের খোরাক হচ্ছে গিয়া আনন্দ। তার দরকার নাই। আছে বড় ভাই, আছে। চলেন টুনটুনি পক্ষীদের একবার দেখে আসবেন। হাতটা ছাড়েন। কি আমার হাতে তো কাদা নাই। ইয়ার কি বাদ দিয়ে হাতটা ছাড়েন। আচ্ছা ঠিক আছে, দিলাম সাইরা, হাতটা সাইরা দিলাম। ভালো হয়ে যান, তা নাহলে কিন্তু ভালো হইব না। খারাপ আমার এলাকার মধ্যে ঢুইকা বারবার আমারে থ্রেটিং দিয়া যাইবেন, সেটা তো আমি সহ্য করুম না। আজকা আপনি এই রসুলপুর থেকে বাইরে হইতে পারবেন না। কি মনে হয় আপনি আমি একলা আছি তাই না? গ্রামে ঢোকার মুখে পুলিশ রেখে আসছে। মন্টু ভাই, তুমি কি মনে করছো তোমার এত সহজে ছাড়ে দিয়াম? যে না, অন মজাটা দেখবা। এটা কি বেন? এটা কি ফাঁসি দড়ি নাকি? আপনি আর বিয়ে করবেন নি কোন? এই তো এই আমি গলা ফাঁস নিব। আপনি মনে করেন না যে আমি বাইসলামি করতেছি আপনার লাগে? আপনি যদি আরে বিয়ে না করেন, এই দড়ি দিয়ে সত্যি সত্যি গলা ফাঁস নিব। আরে বেন স্যার কি করতেছেন আপনি? এগুলো আপনি এমন করেন না, ধরো সত্যি সত্যি গলা আমি ফাঁস দিব। এই গলা আপনার বিয়ে না করলে এই দড়ি আর মরণ হইব। আমি বোন 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 আমি আপনার বিয়ে করুম। আপনি দয়া করে খুব তাহলে কোন আপনার বিয়ে করবেন? নলাই ফাঁস দিব। কোন কোন? ঠিক আছে করুম। অন্দরটা আপনি খোলেন না, আপনি বালা করি কোন? আরে ভালো করে তো কইলাম বেন। না, আপনি আরো বালা করি কোন? আচ্ছা ঠিক আছে, আপনার আমি বিয়া করুম। না, আপনার গাছে কসম করেন তাহলে বিশ্বাস করবো। আচ্ছা এটা গাছ হয়ে কসম কাটার কর কি হইলো কত? আমি তো কইলাম বিয়া করুম। আর গাছে কসম না কাটলে বিশ্বাস করতাম না। আমি আপনার বিয়া করুম, এবার গাছ হয়ে কইছি। খুশি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। চলেন। কই যাবো? আপনার লাগে একটু ঘুরতে যাবো, চলেন। আর দূর মানে বিয়ার পরে ঘুরে অন আর ঘুরাঘুরির দরকার নাই। মানে অন ঘুরলে মানুষ আবার খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার লাগে বই বই গল্প করেন কে? করুম নে, অন একটু বাঁকার লগে দেখা করেই মানে আইসা আবার আপনার লাগে কথা কমনে খাজুর এলাম, কোনো অসুবিধা নেই। কিল্লাই আপনার বাঁকা বিয়ার কাছে কিল্লে যাইবেন? আর একটু হাট কলা পাঠাবো। কিল্লাই? হ্যাঁ তুমি হাট করে হারাবেন কিল্লাই? আরে একটা দোকান দেখছি ভাড়া দিয়ে পাঠাবো। ও হিয়ালে বুঝে দাম লাগে, একটা ফোন করে দিলেই তো হয়ে যায়। আরে কিছু টাকাও তো অ্যাডভান্স করা লাগবে ওর হাত দিয়া। ও আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা মন্টু ভাই, তুই কি মনে করছো? হ্যাঁ তোমার সহজে ছাড় দিয়াম যে না। আর নাম হচ্ছে খোকুমণি। আই তোরে এমন টেনশনে রাখবো যে তুই আর টেনশনে একবারে হুয়ায় অর্ধেক হয়ে যাবে, বুঝছিনি? কি আরে দড়ি খাড়াইছ কিলে? আরে এই দড়ি দি মন্টু বিয়ারে বিয়াত রাজি করাইছি। ইয়া কসরে গিন? হ, এই দড়ি হেতারে এমন ডল লাগাইছি। হুন আই কইছি কি যে আমি যদি আরে বিয়া না করে তাহলে এই মুহূর্তে এই দড়ি দি গলাত ফাঁস নিমু। হেতে এমন ডরাইছে আপা, ডরের লগে লগে বিয়াত রাজি হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তোর মই ফিরি চাইছে। হ আপা, হেলে বাদে তোর দুলা বাইরে কই কেন সত করে তোর বিয়ার ব্যাগ ইন্তজাম করিয়া লাগ। আই হেতারে বিয়া করতাম না। ওমা, জোর করে বিয়া করলে আই হেতার ভালোবাসা কোনোদিন হইতাম না আপা। তাহলে পরে হেতার জো আসর কিনলে আমি
বকুলপুরের রানী বড় ভাই আমার তো মনে হইতেছে খলিল আছে না, খলিলি আব্বাস চেয়ারম্যানের কাছে আপনার ব্যাপারে নালিশ করছে প্রিন্সেস রত্নারে নিয়া। এর লেগে তো আব্বাস চেয়ারম্যান গ্রামে আইছে। খলিলের যাত্রা আমি বন্ধ করে দেবো না বড় ভাই, যাত্রা বন্ধ করেন যাবো না। আরে যাত্রা বন্ধ করলে আপনার লস হয়ে যাবো না? টাকা উসুল করবেন কেমনে? আচ্ছা আমি কি একবার আব্বাস ভাইয়ের লগে দেখা করবো? এমনিতেই আমগুলোকে মেশার কারণে ভাই বাবির কাছে খারাপ হইছস, আব্বাস চেয়ারম্যানের কাছে গিয়া খারাপ হবি।